সরকারি হাসপাতাল কিংবা সরকারি অফিস আদালতগুলোর তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যেই পরিমাণ টাকা পয়সা কামায় দুর্নীতি করে মাঝামাঝি সরকারি অফিসগুলোর বা সরকারি হাসপাতালগুলোর মাঝামাঝি লেভেলের যে কর্মচারীরা আছে তাও 100%-1 ওই টাকা কামাইতে পারে না, যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর পিওন থেকে শুরু করে এই শ্রেণীর পিওর মেথর এই শ্রেণীর লোকগুলো যেই পরিমাণ টাকা লুটপাট করে, যেই পরিমাণ টাকা মানুষকে ব্ল্যাকমেল করে টাকা কামায়, সেটা একজন বিসিএস ক্যাটাগরির মানুষও এমন অনেক আছে সৎ, তারা কামাইতে পারে না। তার জ্বলন্ত যদি একটা উদাহরণ দেই, ঢাকা মেডিকেলের যে রেজিস্টার আছে, একটা মানুষ মারা যাবে, আজকে ভর্তি করাইলেন, সে রাত্রে মারা গেল বা যে কোনো সময় মারা গেল, এই মারা যাওয়ার যে ব্যক্তিটাকে আপনি যদি ঢাকা মেডিকেল থেকে বের করতে চান, রিলিজ করতে চান, সকল কাগজপত্র প্রসেস কমপ্লিট করার পর একটা রেজিস্টার খাতায় এন্ট্রি করতে হয়। যে রেজিস্টার থাকে সে তাকে যদি টাকা না দেওয়া হয়, সে নানানভাবে হ্যারাসমেন্ট করে তাই ওই ডেড বডিটা ওইখানে হাসপাতাল থেকে বের করার জন্য আপনাকে এমন এমন কিছু প্রশ্ন করবে, এমন এমন তথ্য চাইবো যেগুলো আপনার দিতে অপারগ হবেন বা দিতে সম্ভব হবে না, বা এমন কালক্ষেপণ করবে আর কি, যে আপনি বের হয়ে যেতেছেন, কোনো জটিলতা নাই, কিছু নেই, আপনাকে এমন একটা জটিলতার মধ্যে ফেলবে, সে হয়তো উঠে এখান থেকে চলে যাবে, নানান কারণে আপনার এমন একটা সব পরিস্থিতি তৈরি করবে, সে আপনাকে শেষমেশ গিয়ে টাকা দিয়ে বাধ্য হবেন টাকাটা দিতে, অথবা সময় নষ্ট করবে, তখন তাড়াতাড়ি বের হওয়ার জন্য টাকা দিতেও হবে।